এক ছিল লাবণ্য নামের এক কিশোরী, যে জন্ম হয়েছিল পাহাড়ি পদদেশে এক ছোট গ্রামে। গ্রামটি শান্ত হলেও লাবণ্যর মনে সবসময় ছিল এক অদ্ভুত টান। মনে হতো যেন দূরে কোথাও অনেক কেউ ডাকছে। এক রাতে আকাশে উঠল এক অদ্ভুত নীল চাঁদ। গ্রামের কেউ আগে কখনো দেখেনি এমন রঙিন জ্যোৎস্না ভরা চাঁদ। সেই আলোতে লাবণ্য দেখল তার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে আছে এক ছোট রূপালি ডানাওয়ালা পানি, একজন নীলপরী। পরীটি বলল, লাবণ্য, নীলচাঁদ বছরে একবার ওঠে আর তখনই খোলে রূপকথার দরজা। তুমি কি শুনতে চাও? তাহলে লাবণ্য সেই মুহূর্তে দ্বিধা করল না, তখন গল্প শুনতে লাগলো। পরী হাত ধরতে চারিদিকে ঘুরে উঠল, বাতাসে ঝলমলে আলো আর এক নিঃসন্দেহে পৌঁছে গেল নীলচাঁদের দেশে। এক এমন জগতে যেখানে নদী বয় সুন্দর মতো, গাছের কথা বলে আর আকাশে সাঁতার কাটে রংধনু ড্রাগন। এই দেশটি রাজ্য রক্ষা করে, আলোর পথে যায়। আলো নীলচাঁদের শক্তিকে ধরে রাখে, কিন্তু পাথরটি হঠাৎ হারিয়ে গেছে আর তার আলো ছাড়া রাজ্য অন্ধকার ডুবে যাবে। লাবণ্য বুঝলো একই খুঁজে বের করতে হবে পাথরটি। যাত্রা শুরু হলো। তিন সঙ্গী নিয়ে, লীনা, পরী এবং দুষ্টু মেজাজ কথা বলা শেয়াল আর সে লাজুক ড্রাগন শোক। তারা পর হলো ফিসফিস বনে, রূপালী মরুভূমি আর মেঘের সেতু। শেষমেশ জানা গেল পাথরটি লুকিয়ে রেখেছে এক দুঃখী, যে আলো নয়, চেয়েছিল শুধু এক বন্ধুত্বর সঙ্গ। লাবণ্য তার সঙ্গে কথা বলার ভয় নয়, দয়া দেখালো। ছায়া প্রভাব পাথর ফিরিয়ে দিল আর রাজ্য আবার জ্বলে উঠল নীল আলোয়। বিদায় নেবার সময় পরী বলে, রূপকথার দুনিয়া কখনো দূর থেকে না, সাহস থাকলে প্রতিটা মানুষের মনে এর দরজা থাকে। আর লাবণ্য ফিরে এলো নিজের গ্রামে, কিন্তু তার চোখে কখনো ঝিলমিল করছিল নীলচাঁদের আলো।